হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি হচ্ছে আমরা গোলাপগ্রাম। আমার গ্রুপের লোকজন এখন আসে নাই, খুব শীঘ্রই এসে পড়বে। সবাই হচ্ছে ডাকভবনের সামনে থেকে রওনা দিচ্ছে, আর আমি আছি হচ্ছে মিরপুরের যে ডাকভবন ওইটাতে। আর সবাই ওইখান থেকে আসতেছে, আমি এখান থেকে জয়েন করব। আর রাইডটা যাইতেছি গোলাপগ্রামের উদ্দেশ্যে। গোলাপগ্রাম যাওয়ার পথে কতটা দেখতে পারবেন না, দেখতে পারবেন হচ্ছে বিরলিয়া ব্রিজের পর থেকে। এর আগে হচ্ছে রোডটা সবারই পরিচিত, ওই জন্য আর ওই রোডটা দেখাবো না তেমন। সবার জন্য একটু অপেক্ষা করি, তারা আসুক, তারপর রাইডটা একসাথে আবার শুরু করা যাক। রাইডটা মূলত যে টাইমে শুরু করার কথা ছিল ওই টাইমে শুরু করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমাদের যে টিম মেম্বার আছে তারা আসতে মোটামুটি অনেকটাই দেরি করছে। রাইডটা শুরু করার কথা ছিল 7:10-15 দিকে, তবে রাইডটা শুরু হয়েছে 8টার দিকে, বা 8টা না, 8:30টার দিকে মূলত রাইডটা শুরু হয়েছে। মানে অনেক দেরিতে রাইডটা শুরু হয়েছে। আমার সাথে তাদের জয়েন হয়েছে হচ্ছে 8:30টায়। রাইডটা শুরু হয়েছে হচ্ছে 8:05-10-এর দিকে ডাকভবনের সামনে থেকে। আর আমি মিরপুর পোস্ট অফিসের এখানে ছিলাম, ওইখানে তাদের আস্তে আস্তে 8:15 থেকে 20 বাজছে, আর ওইখানে 5-7 মিনিট রেস্ট নিছে। 8:30টায় মূলত মূল রাইডটা শুরু হয়েছে। এরপর আমরা রাইড দেওয়া আবার শুরু করছি। এখন আমরা দেখতেছি হচ্ছে গোলাপগ্রামের উদ্দেশ্যে। আমার ইচ্ছা আছে দুইটা স্পটে যাওয়ার, গোলাপগ্রাম আর ওইদিকে আরাপাড়া জমিদার বাড়ি আছে ওই সাইডটাতে। কতটুকু যেতে পারবো এখনও ঠিক বলতে পারতেছি না, এটা তো পুরাটা ডিপেন্ড করে সময়ের উপরে। প্রথমত এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য হচ্ছে দুইটাতে যাইতে পারবো না কি, এটা একটা বিষয়। আর যদি না পারি তবে গোলাপগ্রামটা ঘুরেই আইসা পড়ার ইচ্ছা আছে আমার। আর আমার সামনে কারো দেখতে পারতেছি না, তার প্রধান কারণ হচ্ছে লিডটা আমি দিচ্ছি, আমি সবার আগে আছি, এই জন্য বাকিদের দেখা যাচ্ছে না ওই লেভেলে। এইখানে দেখলেন এই বাসটা কীভাবে করে ওভারটেক করলো। এইভাবে করে ওভারটেক করার কি কোনো দরকার ছিল? এটা বাস ড্রাইভারদের ইচ্ছা, আমার জন্য অসুবিধা হয় নাই। তবে হঠাৎ করে নতুন কেউ যদি আসতো এই জায়গাটা একটু ঘাবড়ে যেতে পারতো। এই সামনে দেখেন গাড়িটা কী করতেছে। গাড়িটার আমি সিগন্যাল দিলাম ওভারটেক করেন না, ওভারটেক করেন না, তাও সে আমরা জোর করে ওভারটেক করছে। তার 5 সেকেন্ড পর ওভারটেক করলেও কিছু হইতো না, সে হচ্ছে এখনই ওভারটেক করতে হবে, এই টাইপের মানসিকতা নিয়ে তারা রাইড করে। আর এখন আমরা আসছি বিরলিয়া ব্রিজের একটু নিচে আছি, বিরলিয়া ব্রিজে উঠবো। তার আগে একটু কথাবার্তা হয়ে নেই, খাবারটা কোথায় খাবে, কারণ অনেকে আসছে কেরানীগঞ্জ থেকে, অনেক দূর থেকে। এই পিসি আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলা, কারণ হচ্ছে কেরানীগঞ্জ থেকে অনেকেই আসছিল, 4-5 জন। আর তারা গোলাপগ্রাম যাইয়া খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, তাদের খিদা লাগছে এক কথায়। আর খিদা লাগছে তাই তার আগে খাওয়া দাওয়া করে নিল। তারপর হচ্ছে আমরা আবারও রাইডটা শুরু করলাম, গোলাপগ্রামের দিকে যাচ্ছি বিরুলিয়া ব্রিজ থেকে। এখন আমরা মূলত কথা হচ্ছে নামছি, যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। চেষ্টা করব হচ্ছে 10:15 থেকে 20-এর মধ্যে গোলাপগ্রাম থেকে বের হইয়া আরাপাড়া জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। পারবো না কি বলতে পারতেছি না, আর মোটামুটি অনেকজন আছি, আর সবাই ওই দিকে যাইতে চাবে নাকি ওইটাও একটা বিষয় আছে। আরাপাড়া জমিদার বাড়িটা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওইখানে দেওয়া ছিল না, ওইটা হচ্ছে আমি সিলেক্ট করছি এখান থেকে ওইখানে যাব, কারণ এখান থেকে ওইখানে দূরত্ব মাত্র 6 কিলো। 6 কিলো বেশি চালানোর তো কোনো ব্যাপার না, এই জন্য। আর সবাই হচ্ছে মোটামুটি একটু আগে গেছে, আগে বলতে একটু আগে ছিল, মানে আমি একটু পিছিয়ে দাঁড়াইছিলাম, এই জন্য আমি পিছিয়ে ছিলাম, সবাই যাইতে বলতেছিলাম। আর এই রোডটা সবাই মূলত ওই পরিমাণে চিনেও না, এই জন্য আবারও বরাবরের মতো লিড দিব আমি। আর গোলাপগ্রামে নিয়ে যাব, গোলাপগ্রামে যায় তারপর হচ্ছে দেখা সাক্ষাৎ হবে। আর গোলাপগ্রামের আগে এই রাস্তাটা মূলত যারা গোলাপগ্রাম যায় বা আশুলিয়া থেকে সাভারের দিকে যায় সবাই এই রাস্তাটা চিনে, এই রাস্তা দিয়েই মূলত যাব। আর এদিক দিয়েই কাছে, আর যদি ওই পিসে বেরিবাদের এখান থেকে নৌকা দিয়ে যেতাম তাহলে অনেকটা কষ্ট হইতো, আর মোটামুটি ভালো পয়সা খরচা হইতো। আর স্পিড বোর্ডে সাঁতার জানি না, এই জন্য উঠারও আমাদের মূলত কারো ইচ্ছাও নাই। আর এখান থেকে গোলাপগ্রামের দূরত্ব খুব বেশি না, সর্বোচ্চ হইলে 10 মিনিটের দূরত্ব সাইকেল চালাইলে। কিলোমিটার হিসাবে কয় কিলো বলতে পারতেছি না, তবে সাইকেল যদি টান দেই 10 মিনিটের বেশি লাগবে না, একটু দূরত্ব।
এখন বাজে হচ্ছে 9:30। আইসা পড়লাম হচ্ছে গোলাপ বাগান বা গোলাপ গ্রাম, এক একজন এক একটা বলে। এই হচ্ছে গোলাপ বাগান বা গোলাপ গ্রাম। গোলাপের অভাব নাই, সব হচ্ছে ভালোবাসা দিবসের উপলক্ষে এত গোলাপ চাষ করতেছে। যদিও এখনো 2 মাস বাকি আছে, তাও মানুষজন দেখি করতেছে চাষ। এখনও গোলাপ ঠিকঠাকভাবে ফুটে নাই, খুব শীঘ্রই ফুটে যাবে। আর এদিকে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। রিবু ভাই আছে, সে ছবি তুলবে গোলাপের মধ্যে বৈশা। ভাই কারো দিবেন নেই গোলাপ? আমাদের জিহাদ ভাই কোথায়? কই যাবে না? এই যে আমাদের শ্রাবণ ভাই, এই যে মিষ্টি নেই, এবার ফুল আছে। খালি মিষ্টি খায়। আজকে তো সে কোনো মিষ্টি খাইতে পারলো না, তাই মন খারাপ। ফুল দেখবো। ও আজকে সে ফুল খাবে। আর এই যে আমাদের ফটোগ্রাফার ছবি তোলা নিয়ে ব্যস্ত গোলাপের। ভালো আসবে তো ভাই? আবার জিগায় না আসলে কিন্তু ভাই হইল না। গোলাপ বাগানের কাজকর্ম শেষ, এখন যাইতেছে হচ্ছে নেক্সট স্পটে, সেটা হচ্ছে সাভারে। আর যত সম্ভব চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়ার। আর এই আসতেছে জিহাদ ভাই, এতক্ষণ পাহারা দিচ্ছে। ভাই আপনার তার ল্যাস ঝুলে, ভাই আপনার ল্যাস ঝুলে, ল্যাস এত সুন্দর একটা ল্যাস ঝুলতেছে। আমাদের সবার ছবি তোলা শেষ, এখন জিহাদ ভাই আসলো ছবি তুলতে। আমরা যাইতেছি সাইকেলগুলোর ওইখানে, সাইকেলগুলো নিয়ে আবার রওনা দিব। সামনে একটা জমিদার বাড়ি আছে, ঠিক নামটা মনে নাই, আড়াপাড়া জমিদার বাড়ি সম্ভবত, ওইটা সাভারে পড়ছে। ওইখানে যাবো এখন, এখান দিয়ে সোজা রাস্তা টান দিয়ে ওইখানে যাব। সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায় সেই বিষয়ে। আর এইখানে সবাই সাইকেলগুলো রাইখা পাহারাও দিতেছে, আবার আড্ডাও দিতেছে। এই হচ্ছে ভাইরা আছে, পাহারা দিতেছে প্লাস আড্ডা দিতেছে। এখন বাজে হচ্ছে 11:05। তার মানে আমাদের যে টাইমে বের হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক পরে আমরা এই গোলাপগ্রাম থেকে বের হইতেছি। আর আজকে কথা হচ্ছে, সবাই বলতেছে আড়াপাড়া জমিদার বাড়ির দিকে যাবে না। তার কারণ হচ্ছে অনেকটা দেরিতে বের হয়ে গেছি। আমাদের বের হওয়ার সময়ের প্রায় 1 ঘন্টা পর এই গোলাপগ্রাম থেকে বের হয়েছি। এই জন্য আর আড়াপাড়া জমিদার বাড়ির দিকে যাব না, এখন ডিরেক্ট চলে যেতেছি মিরপুর যাব। মিরপুর যা হচ্ছে যে যার মতো বাসায় চলে যাব। আর যারা কেরানীগঞ্জ থেকে আসছে তারা হচ্ছে বেরিবাঁধ হয়ে বের হয়ে চলে যাবে। না, আমরাও তো বেরিবাঁধ হয়েই যাব, কিন্তু আমরা একটু 2-1টা আগের গলি দিয়ে যাবো, আর তারা হচ্ছে বেরিবাঁধ হয়ে 1 নম্বর দিয়ে চলে যাবে। ভিডিওটা আর বেশি বড় করব না, তার কারণ হচ্ছে যেহেতু আমরা দ্বিতীয় স্পটটাতে যাইতেছি না, ভিডিও করার কোনো দরকার নাই। শুধুমাত্র রাস্তা ভিডিও দেখা করবে কি, রাস্তা তো যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে যাব। এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই একটু কষ্ট করে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।